ব্যাপার? একটা মেয়েকে রাস্তায় একা পেয়ে তোরা ইফতিজিং করতেছিস? বৌমা মানে? আব্বা, আমি আজকে ওকে বিয়ে করে ফেলছি। তুই আজকে কে বিয়ে করে ফেলছিস? তুই প্রবাস থেকে আসছিস, বউ সাথে নিয়ে আসতেছিস। ব্যাস জাকির সাহেব, অনেক কিছু বলে ফেলেছেন। আপনি হয়তো জানেন না ওনার আসল পরিচয়। জি ম্যাডাম, ওটা তো আমার বোন, কিন্তু আমি ওকে মানি না। আপনি আমাকে ম্যাডাম বলছেন, আর আমার ম্যাডাম উনি হচ্ছেন উপজেলার নির্বাহী অফিসার। একটা মেয়েকে রাস্তায় একা পেয়ে তোরা ইফতিজিং করতেছিস? তোরা এমনি এমনি যাবি না 999 ফোন দিব? কেন যাচ্ছিস না কেন? কি ব্যাপার, তুমি এরকম বিয়ের সাথে আর তোমাকে ওরা ধরতে আসছিল, আমি বিষয়টা কিছু বুঝলাম না, আমাকে একটু খুলে বলবা? আসলে গতকালকে আমার বিয়ে হয়, কিন্তু যার সঙ্গে আমার বিয়ে হয় সেই ছেলে নেশা করে, একটা মাতাল অসভ্য জানোয়ার একটা। আর বিয়ের রাতে আমাকে অনেক মারধর করছে। দেখো আমার মেরে কেটে কেটে কি অবস্থা করে দিচ্ছে। আমি বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি, কিন্তু রাস্তায় এই বকাটাগুলো আমাকে আক্রমণ করে। তারপর আমি পালাইতে থাকি, কিন্তু ওদের হাত থেকে কিছুতে রেহাই পাচ্ছিল না। তারপর তোমার সাথে দেখা হয়, তুমি আমাকে সাহায্য করলে। তুমি এটা কি বলছো? তোমার বিয়ে হয়েছে একটা মাতাল লম্পটের সঙ্গে, কেন তোমার পরিবার থেকে আগে ওই ছেলেটার সম্পর্কে খোঁজ খবর নেয়নি? সেটা সঠিক আমি জানি না, তবে আমার মনে হয় আমার ভাইয়া ওর অনেক টাকা পয়সা দেখে আমাকে বিয়েটা দিচ্ছে। জানো তো সোহেল, আমার না অনেক ইচ্ছা ছিল আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব, নিজের পায়ে দাঁড়াবো, একটা বড় চাকরি করব, তারপর আমি বিয়ে করব। কিন্তু ভাইয়া আমার কোনো কথা শুননি। সে তার পছন্দ মতো একটা বড় লোক ছেলে দেখে জোর করে আমার বিয়ে দিয়ে দিল। ছেলেটা একটা নেশাখোর জানোয়ার কোথাকার। তুমি জানো বাসরাতে আমাকে মেরে মেরে কি অবস্থা করে দিয়েছে দেখো। আমি সেই অত্যাচার সহ্য না করতে পারে জীবনের কোনো মতো ওখান থেকে পালিয়ে এসেছি। কিন্তু হঠাৎ রাস্তাটা দেখলাম কিছু ছেলে পেলে আমার পিছু লেগে যায়। তখন আমি ওখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু ওরা কিছুতে না আমার পিছু ছাড়ছিল না। আমি সাহায্যের জন্য চেষ্টা করছিলাম, কিন্তু রাস্তায় কাউকে পাচ্ছিলাম না। হঠাৎ করে তোমার সাথে দেখা হয়ে গেল, তারপর তুমি আমাকে ওদের হাত থেকে রক্ষা করলে। তুমি এটা কি বলছো? টাকা পয়সা থেকে একটা লম্পট ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়েছে? আসলে সবই ভাগ্য। দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক পছন্দ করতাম, আমি তোমাকে জীবন সঙ্গী হিসাবে পাইতে চাইছিলাম, কিন্তু তুমি তোমার ভাগ্যে নেই। যাই হোক, যার ভাগ্যে যেটা আছে তা তো সেটা মেনে নিতেই হবে। আচ্ছা যাই হোক, তাহলে চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। তুই এখানে? ভাইয়া শুরু না, তুমি যেখানে আমাকে বিয়ে দিছিলে ওই ছেলে না একদম ভালো না।
ওর নেশা করে, ওর বাইরে অন্য জায়গায় সম্পর্ক আছে। তুমি জানো, দেখো কালকে আমাকে মেরে মেরে কী অবস্থা করছে। ও আমার উপর এতটা নির্যাতন করছে, আমি বাধ্য হয়েছি ওই বাড়ি থেকে চলে আসতে। এই তোকে বিয়ে দিছি তোর ঘরে জানিস ও টাকা পয়সা অর্থ সম্পদ কোনোটাই অপূর্ণ নেই, সম্পূর্ণই অনেক কিছু আছে ওর। খালি তোকে ভালোর জন্য ওই জায়গাটা বিয়ে দিছি। তুই ওই বাড়ি থেকে কেন আসলি আমার বাড়িতে আবার? তুমি শুধু টাকাটাই দেখলা, আমার কিন্তু আমার কথা ভাবলা না। যে ছেলে নেশা করে আর যাই হোক, সে কখনো ভালো মানুষ হতে পারে না, খানা তো নিজের মধ্যেই থাকে না। এছাড়া কখনো দেখছো কোনো ছেলে বাসর রাতে তার বউকে ধরে মারধর করে, তাকে অনেক গালাগালি করে? আর যাই হোক ভাইয়া, ওই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না, আর আমি বাধ্য হয়েছি ওখান থেকে পালাতে। আমি আর ওখানে ফিরে যেতে চাই না ভাইয়া। শোন, যদি কপালে সুখ তোর থাকে থাকে তাহলে ওই বাড়িতে থাকতো, কিন্তু তুই কত টাকা পয়সা থুয়েও চলে আসে। তুই কি করে ভাবলু তোকে আমি আর বাড়ি তুলবো? মানে তুমি আমার ভাই আর তুমি এইভাবে বলতেছো? শোনো সোনা, তোমার ভাইয়ের যতটুকু দায়িত্ব ছিল এতটুকু সে করে ফেলেছে। সব ভাইদের একটা দায়িত্ব থাকে, ছোটবেলা থেকে বোনটারে ভালোভাবে মানুষ করে ভালো একটা ঘর-বর দেখে বিয়ে দিয়ে দেওয়া, সেটা তোমার ভাইয়া পালন করেছে। এখন যদি তোমার কপালে সুখ না থাকে সেটা তোমার ভাগ্যের দোষ। হ্যাঁ, ভাগ্যের দোষ না, ঠিকই বলছেন ভাই, আমার ভাগ্যেরই তো দোষ। ঠিক আছে, আমি আমার ভাগ্য মেনে নিলাম। আমার ভাগ্য ভালো না, আমার ভাগ্য খারাপ, তাই আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না। আমি চাই আমি লেখাপড়া করব, মানুষের মতো মানুষ হব, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। এই তুই তো বলতেছিস লেখাপড়া করবি, এই তোর লেখাপড়া খরচা দেবে কে? আমি দেবো না, আমি এত পাগল না। আর আমি তোকে এই বাড়ি তো রাখবো না, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। বাড়ি? এত সুন্দরভাবে বললে তুমি আমাকে এই বাড়িতে রাখবে না? আচ্ছা, এই বাড়িটা কি শুধুমাত্র তোমার? তুমি মনে হয় ভুলে যাচ্ছ ভাইয়া, এটা আমার বাবার করা বাড়ি। আর তাছাড়া এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে, এক অংশ তো আমিও পাই। ঠিক আছে, তোমার টাকা খরচটা আমাকে লেখাপড়া করাইতে হবে না, আমি যে অংশটা পাইতাম সেই খরচ থেকে আমাকে লেখাপড়াটা করো, তারপর আমি আর এই সম্পত্তির কোনো অধিকার চাইতে আসবো না। শোন, তুই যে কথা করছিস বুঝছিস, তুই আমার সংসার আমার জায়গা জমি ভাগ নেবো অত সহজ না, তোকে এক কানা করে দেবো না। আর বাড়ি থেকে বের হ, তো ভালো দেখে বিয়ে দিয়েছিলাম, তুই সেই সংসারতে চলে আইছিস, হবি না রে। কোথায় যাবো? তুই কোথায় যাবি কি ওটা দেখার দায়িত্ব আমার না, তুই বাড়ি থেকে বের হ। ভাই এরকম করো না, আমি তো তোমার বোন, একটু বোঝার চেষ্টা করো। আমার তো তোমরা ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি তোকে রাখতে পারবো না, তুই বাড়ি থেকে বের হ। ভাইয়া, ভাবি, আপনাদের যত দেখছি ততই অবাক হচ্ছি। আপনার বোনটা ছিল বিপদে, আমি উদ্ধার করে আপনাদের বাসায় নিয়ে আসলাম। আমি ভাবছিলাম আপনারা অনেক খুশি হবে, কিন্তু তা নয়। আপনারা আরো উল্টা বলতেছেন, আপনার বোনকে এই বাড়িতেই রাখবেন না, এই বাড়ি থেকে বের করে দেবেন। আর আপনারা কি বলতেছিলেন? টাকা পয়সায় থাকলেই সবকিছু থাকে তার? শুধু টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই সে মানুষ হয় না। মানুষ হতে হলে তাকে মানুষত্ববোধ থাকতে হয়। আপনার বোনকে যার হাতে তুলে দিতেন, সে নেশা করে, সে জুয়া খেলে, সে অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করে। আর তা যদি না করতো, বাসর রাতে একটা মেয়েকে এরকম নির্যাতন করতে পারতো না। আমি ভাবছিলাম আপনার বোনকে যখন আপনার হাতে তুলে দেবো আপনি অনেক খুশি হবেন, কিন্তু আপনাকে দেখে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। একটা ভাই, একটা ভাবি একটা বোনের সঙ্গে এমন ব্যবহার করতে পারে? আমি নিজের চোখে যদি এটা না দেখতাম আমি তো বিশ্বাসই করতে পারতাম না একজন ভাই এত জঘন্য হতে পারে। চুপ, আমার বোনটাকে বিপদ উদ্ধার করে নিয়ে আসি, খুব কথা কওয়া শিখে গেছাও। হ্যাঁ, তুমি এত কথা কইছাও, তুমি এতটুকু পারি যাও, তাহলে আমার বোনটা তুমি বিয়ে করে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। হ্যাঁ, আপনার বোনকে আমি নিয়ে যাব। আপনার বোন যদি রাজি থাকে আপনার বোনকে আমি বিয়ে করব, আর আপনার বোনের যে স্বপ্নগুলো আছে আমি পূরণ করব। আমি একদিন দেখিয়ে দেব যে একজন চেষ্টা করলে সে অনেক কিছু করতে পারে। ঠিক আছে, তুমি নিয়ে যাও তো, যাও। কি বলতেছো তুমি এগুলো? দেখছো, আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আর তাছাড়া তুমি যে আমাকে বিয়ে করার কথা বলতেছো, তোমার ফ্যামিলিকে আমাকে মেনে নেবে? দেখো, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করব, আর আমার ফ্যামিলির কথা বলতেছো, আমার ফ্যামিলিকে বোঝানোর দায়িত্ব আমার। তুমি রাজি আছো নাকি সেটা বলো। আমি রাজি না হয়ে কোথায় যাবো বলো? এই যে যারা আমার আপনজন ছিল, ভাই ভাবি, তারাই তো আমাকে এই বাড়িতে রাখতে চায় না, ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে চায়। সত্যি তো আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই।
আমার একটু আশ্রয়ের দরকার। আর তুমি যেহেতু বলতেছো, সেখানে না বলে কিভাবে? এত বড় সুযোগ কি কেউ হাতছাড়া করে? হ্যাঁ, আমি তোমাকে আশ্রয় দিব, আমি তোমাকে বিয়ে করব। আর ভাইয়া, আপনাদেরকে বলে যাচ্ছি, খালি বলে যাচ্ছি না, চ্যালেঞ্জ করে যাচ্ছি, একদিন আপনি এই বোনকে নিয়ে আপনি গর্ববোধ করবেন, যেটা আপনার বোন ছিল। আর এই বাড়ির সম্পদের ভাগও আপনাকে দিতে হবে। চলো। যাও যাও, সম্পত্তির ভাগ দেওয়া লাগবে, যাও। আব্বা, আব্বা, কেমন আছো? থাক। এটা কে? আব্বা, এটা তোমার বৌমা। বৌমা মানে? আব্বা, আমি আজকে ওকে বিয়ে করে ফেলছি। তুই আজকে একে বিয়ে করে ফেলছিস? তুই প্রবাস থেকে আসছিস, বউ সাথে নিয়ে আসতেছিস। আচ্ছা, প্রবাস থেকে আসছিস, বউ সাথে করে নিয়ে আসলি কিভাবে? বাবা, পুরা ঘটনাটা তুমি শোনো। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ ওকে 2-3 জন লোক পিছন থেকে ধাওয়া করে। আমি ওকে বাঁচাই, পরে শুনতে পাই ওর নাকি কোথাও বিয়ে হয়েছিল। সেই বিয়ের রাত্রে ও পালাইছে। ওখান থেকে আমি উদ্ধার করে আবার ওদের বাড়িতেও নিয়ে যাই। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানো? ওর ভাই আর ভাবি ওকে মেনে নিল না, বাড়িতে উঠতেই দিল না। তারা বলল তারা নাকি টাকা পয়সা দেখে একটা ধনী ছেলের সঙ্গে বিয়ে দিছে, কিন্তু সে নেশা করে। সে তাকে প্রথম রাত্রেই নির্যাতন করছে। শুধু তাই নয়, ওরা বোন বলে ওকে স্বীকার করলো না, বাড়ি থেকে তাড়াই দিল। আর আমাকে চ্যালেঞ্জ করলো, আমি নাকি ওকে বিয়ে করতে পারবো না, আমি নাকি ওর স্বপ্ন পূরণ করতে পারবো না। আমি তো তোমার সন্তান, তাই আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি এবং ওকে বিয়ে করেছি, এবং ওকে আমি লেখাপড়া করায় ওর স্বপ্ন আমি পূরণ করব। বাবা, আমি তোমার অনুমতি না নিয়ে এই অন্যায়টুকু করে ফেলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি ওকে মেনে নাও। তুই তো ভালোই বুঝিস, তাহলে তুই যে অন্যায় করেছিস সেটাও ভালো বুঝিস। যে মেয়ে পরের সংসার করতে পারেনি একটা রাত একটা দিন, যে যার ভাইয়ের কাছে নিয়ে গেছিস তারাও তাকে ফিরায় বাড়িতে নেয় নাই, আর তোর এতই দরদে উতলায়া গেল এই মেয়েকে তুই বউ বানায় বাড়িতে নিয়ে আসলি। আমার বাড়ির বউ, আমার বউমা, তুই ভাবলি কি করে যে আমি মেনে নেবো এই মেয়েকে? বাবা, এরকম ভাবে ওর ভাই আর ভাবিও আমাকে বলছিল। আমাকে যখন চ্যালেঞ্জ করছে, আমি ওদের চ্যালেঞ্জ গ্রহণ করছি। এখন তুমি যদি চাও আমি এই বাড়িতে থাকবো না, প্রয়োজনে ওকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব। সোহেল, আমি চাই না আমার জন্য তোমার আর তোমার বাবার মাঝখানে অশান্তি হোক। তার চেয়ে ভালো আমি এবার থেকে চলে যাই। আমি চলে গেলে তো আর কোনো অশান্তি হবে না। তুমি আর তোমার বাবা ভালো থাকো। হ্যাঁ, চলে গেলে চলে যাও, আমি এ বৌমাকে আমি মেনে নেব না। তুই আমার অনুমতি ছাড়াই তুই বিয়ে করছিস, কেন আমি মেনে নেব এটা? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও সূচনা, আমি তোমাকে কথা দিচ্ছি না, যেভাবেই হোক আমি তোমার স্বপ্ন পূরণ করবই। তুমি আমার সঙ্গে থাকবা, তোমার স্বপ্ন পূরণ করতে যা করা লাগে, প্রয়োজনে এই বাড়িতেই থাকবো না, প্রয়োজনে বস্তিতে যেয়ে থাকবো, তবু তোমার স্বপ্ন আমি পূরণ করবই। চলো, এই বাড়িতে থাকবো না, আমি তোমার সঙ্গে যাব। দাঁড়া বাবা, দাঁড়া, তোর কোথাও যাওয়া লাগবে না, তুই আমার একটি সন্তান। তুই বাড়ি থেকে চলে গেলে আমি কাকে থাকবো? আমি হয়তো বাবা আমি ভুল করে ফেলছি। হ্যাঁ, তুই বাবা, আমি জানি যে তুমি আমাকে মেনে নিবে, তুমি আমার লক্ষ্মী বাবা। আমি তোমাকে বলছিলাম না, আমার বাবা ঠিকই আমাদের মেনে নিবে। ঠিক আছে বাবা, বৌমাকে নিয়ে তুই ভিতরে যা। আসো। চাপে করে হয়তো আমি মেনে নিলাম এখন, কিন্তু এই মেনে নেওয়াই শেষ মেনে নেওয়া নয়। আমি কখনো এই বউকে মেনে নেব না, এবং কখনো আমি একে পড়তে দেব না, আমি এই কথাই বলি। বৌমা, জি আব্বা। তুমি কি করতেছো? আব্বা, পড়তেছিলাম। কিসের পড়া পড়তেছো তুমি? আপনি তো জানেনই আমার কলেজে পড়া। তোমার কলেজের পড়া? তুমি এই বাড়ির বউ না মেয়ে? বউ। বাড়ির বউ আর কোনদিন কলেজে পড়ে নাকি? বাবার বাড়িতে কি করছো? আব্বা, আপনি তো সবই জানেন, আমি তো লেখাপড়া কমপ্লিট করতে পারিনি। আর আপনার ছেলে বলছে আমাকে লেখাপড়া করাবে।
আমার মনের আশা পূর্ণ করবে। জানেন বাবা, আমার স্বপ্ন আমি একদিন লেখাপড়া কমপ্লিট করে অনেক বড় হব, বড় একটা অফিসার হব। আর তার জন্যই তো আমি সংসারের পাশাপাশি সবসময় চেষ্টা করি মন দিয়ে লেখাপড়া করার। ও, এই সুযোগটা বাপের বাড়িতে পাওনি তাই না? তারপরে তুমি অন্য জায়গায় ঘর করছিলে তাই না, অন্য ছেলের সাথে, সে জায়গায় সুযোগটা পাওনি, সুযোগটা পাইছো এই বাড়িতে এসে, আমার ছেলের কাছেই সুযোগটা পাইছো তাই না? আব্বা এইভাবে কেন বলছে? আমি তো খারাপ কাজ করতেছি না, ও। লেখাপড়াই তো করতেছি। ও, আমি খারাপ বলতেছি না। বাড়ির বউ লেখাপড়া করে কলেজে, তুমি একজনের ঘর ভাঙছো, তুমি আমার ছেলের ঘর যে ভাঙবা না তার কি গ্যারান্টি আছে? দেখেন আব্বা, কি বলছেন এইগুলো? আপনি যেরকম আমাকে খারাপ ভাবতেছেন, আসলে আমি কিন্তু খারাপ মেয়ে না। আমি বাধ্য হয়েছি তাই ওই সংসারটা করতে পারিনি, কারণ সে আমার উপর অত্যাচার করত। কিন্তু তার মানে এই নয় যে আমি লেখাপড়া করলে আমি অন্য কারোর সাথে ভেগে যাব। শোনো, যে একবার ঘর ভাঙে সে দ্বিতীয়বার যে ভাঙবে না তার কোনো গ্যারান্টি নাই। এই লেখাপড়া চলবে না, আমার ভাই থাকতে হলে বই খোলা যাবে না। আমার ছেলে যতই বলুক, আমার ছেলেকে আমি চিনি এবং তোমাকে আমি চিনি ফেলছি। এ রাখো এসব বই, আমার বাড়িতে এসব চলবে না। ফালা। শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাড়িতে এসে কলেজে পড়বে, সংসারে অনেক কাজ আছে, সেই কাজগুলো করো। আমি দেখতে চাইনি তুমি আবার বই নিয়ে বসছো, মনে রাখো কথাগুলো। সত্যি কি আমি আর কখনো লেখাপড়া শেষ করতে পারবো না? কোনোদিন কি আমার স্বপ্ন পূর্ণ হবে না? সোহেল, সোহেল। হ্যাঁ বলো। জানো তো সোহেল, আজকে না আমি অনেক খুশি। কিন্তু কেন? এখনো বুঝতে পারতেছ না কেন? না তো, আমি কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা বলো তো, কেন খুশি হতে পারে? আসলে আমি না কোনো কিছু বুঝতে পারতেছি না, আমাকে খুলে বলো। এখন আমি উপজেলা অফিসার হয়েছি। কি বলো, সত্যি? একদম সত্যি সোহেল। জানো তো, আমার অনেক স্বপ্ন ছিল আমি লেখাপড়া করব, মানুষের মতো মানুষ হব, একদিন বড় অফিসার হব। আজকে দেখো, সত্যি আমি অনেক বড় অফিসার হয়েছি। আর আজকে যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। সোহেল, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আজকে সত্যি আমার স্বপ্ন পূরণ হতো না। আজকে সব কিছুর জন্য শুধুমাত্র তোমার অবদান। তুমি এটা বেশি বলছো, আমি তোমার জন্য কিছুই করি নাই, জাস্ট তোমার পাশে আমি দাঁড়িয়েছিলাম এতটুকুই, কিন্তু তুমি নিজের মেধা নিজের যোগ্যতা দিয়ে সেটা করছো। জানো তো, ওই দিন যদি তুমি আমাকে সেই সুযোগটা না দিতা, আমার পরিবারের মধ্যে যদি আমার পাশ থেকে দূরে সরে যাইতাম, তাহলে আমি কই থাকতাম? হ্যাঁ, হয়তো এতদিন আমি হারিয়েই যেতাম, এই পৃথিবীতে থাকতাম কিনা সেটাই জানি না। তো যাই হোক, আজকে আমার কাছ থেকে তোমার কী চাওয়া আছে বলো? তুমি যা চাইবা আমি তাই দিব। তোমার থেকে আমার কোনো কিছু চাওয়ার নাই, বরং তুমি বলো এই খুশিতে তুমি আমার থেকে কি চাও। তুমি আমার থেকে যা চাইবা আমি তোমাকে তাই দিব। সত্যি বললাম? সত্যি বলছি, তুমি আমার থেকে যা চাইবা আমি তোমাকে তাই দিব। কথা দাও। কথা দিলাম। সোহেল, আমি চাই সারা জীবন তুমি এভাবে আমার পাশেই থাকো, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে শুধু আমার পাশে চাই। আরে পাগলি, আমি তো তোমার পাশে ছিলাম এবং তোমার পাশে আজীবন থাকবো। জানো তো সোহেল, ওই দিনের কথা না আমি আজও বলিনি। যেদিন আমার ভাই ভাবে আমাকে ওই বাড়ি থেকে ঘাট ধাক্কাতে বের করে দিচ্ছিল, তুমি সেদিন আমার হাতটা ধরছিল। সেদিন তুমি আমার ভাইকে চ্যালেঞ্জ করে আসছিল যে একদিন আমার জন্য ওরা গর্ববোধ করবে। হয়তো সেই জবাব দেওয়ার দিনটা আজকে চলে আসছে। আমি চাই তুমি আমার সঙ্গে যাবা, আমি তোমার হাতে হাত রেখে ওদের সামনে সেই জবাবটা দিয়ে আসতে চাই। ওরা সেদিন আমাকে বলছিল না ওই বাড়ির উপর আমার কোনো অধিকার নেই, এখন আমি আমার সেই অধিকারটা আদায় করতে চাই। তুমি যাবে তো আমার সাথে? হ্যাঁ, আমিও এটাই চাই, তোমার প্রাপ্য অধিকার তুমি ফেরত পাও। আর আমি তোমার ভাই আর ভাবিকে চ্যালেঞ্জ করে আসছিলাম
একদিন ওরা পস্তাবে এবং তোমার পরিচয় দিয়ে ওরা গর্ববোধ করবে। হ্যাঁ, তাহলে আর দেরি নয়, চলো আমি একটু উপজেলা যাব, তারপর ওখান থেকে আমার সহকারীকে নিয়ে আমরা ওই বাড়িতে যাব। চলো। ভাইয়া, ভাবি, ভাইয়া বাড়িতে আছে নাকি? কে? হ্যাঁ আমি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ম্যাডাম আসেন, ভিতরে আসেন। না, ভিতরে যাব না আমি। কে তুই? ও, তুই নিয়ে আসিস ম্যাডামকে সাথে করে আমাকে হুমকি দেওয়ার জন্য, এই জায়গা তুমি ভাগ নেওয়ার জন্য? এই শোন, খালি ম্যাডাম না, যদি বড় অফিসারকে নিয়ে আসিস থানায় থেকে, তাও এই জমির ভাগ তোকে আমি দিচ্ছি না। আমার সামনে থেকে আমার বাড়ি থেকে করে বেরো যা। জাকির সাহেব, এই তুই ম্যাডামে কি এসে হ্যাঁ খবরদার, তুই কি ভাবতেছিস যে ম্যাডামে ইশারা করে সেরে আমার জায়গা সম্পত্তির ভাগ নেবো? অত সহজ না। আমি বলতেছি ভালোই ভালোই চলে দেখেন থেকে, আর তাও যদি না যাস তাহলে কিন্তু ঘাট ধরে বাচ্চাকে বের করতে বাধ্য হবো। ব্যাস জাকির সাহেব, অনেক কিছু বলে ফেলেছেন। আপনি হয়তো জানেন না ওনার আসল পরিচয়। জি ম্যাডাম, ওটা তো আমার ভুল, কিন্তু আমি ওকে মানি না। আপনি আমাকে ম্যাডাম বলছেন, আর আমার ম্যাডাম উনি হচ্ছেন উপজেলার নির্বাহী অফিসার। অবাক হবেন না জাকির সাহেব, অবাক হওয়ার কিছুই নেই। মানুষ কথায় বলে না, পচা শামুকেও পা কাটে। আপনারা মনে করছিলেন ম্যাডাম পচা শামুক, না, সে একটা হীরা। ম্যাডাম রীতা, আপনি কাকে কি বলছেন? উনি কি আপনার কথা বুঝবে? আরে এতটা বুঝবেন ব্যক্তি উনি নয়। আপনি জানেন উনি আমার সাথে কি কি করছে? আমি ওনার বোন হওয়ার সত্ত্বেও যেই মুহূর্তে আমার সবচেয়ে বেশি ওনাকে দরকার ছিল, ওই মুহূর্তে এই বাড়ি থেকে উনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চেয়েছিল। আমি ওই দিন কত ওনার রিকোয়েস্ট করছিলাম, আমার কোনো কথা উনি সেদিন রাখেনি। সেটা নয় বাদই দিলাম। আমি এই বাড়ির মেয়ে, সেই হিসাবে এই বাড়ির প্রতি অবশ্যই আমার অধিকার আছে, কিন্তু সেই অধিকারটুকু উনি সেদিন আমাকে দেননি। উল্টো কি বলেছিল, এখানে কানা করে সম্পত্তিও তুই পাবি না, কোনো সুযোগও পাবি না, তুই যেখানে খুশি সেখানে যা। আর ওই দিন এই মানুষটা আমার পাশে ছিল। সেদিন এই মানুষটা আমার ভাইকে চ্যালেঞ্জ করে গেছিল, একদিন আমাকে সুশিক্ষায় শিক্ষিত করবে, অনেক বড় অফিসার বানাবে। আর আজকে সেই দিনটা না চলে আসছে। আজকে সত্যি আমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি, অনেক বড় অফিসারও হয়েছি, আর আমার ভাইয়ের মুখামুখিও দাঁড়িয়েছি। কি যেন বলছিলেন সেদিন আপনি জাকির সাহেব? আপনি সেদিন বলছিলেন না এই বাড়িতে নাকি আমার কোনো অধিকার নেই, যদি আমি কোনোদিন পারি তাহলে যেন অধিকার দেখাইতে আসে। আজকে না সেই দিন চলে আসছে। এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি এই বাড়ির মেয়ে। সরকারি আইন হিসাবে আপনার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে, আর সেই বলে আজকে আমি আমার অধিকারটা নিতে আসছি। এখন আপনি কি বলবেন? এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিবেন, নাকি আমার অধিকারটা আমাকে দিবেন না? কোনটা? না, আমি বলতেছি কি সুসনা, যখন জাকির সাহেব, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কাকে আপনি সূচনা বলে ডাকছেন? ম্যাডাম বলে ডাকতে শিখুন। আপনি ওনার থেকে শুনতে পাননি আমি উনার ম্যাডাম? এই অত্য এলাকার লোক আমাকে ম্যাডাম বলে সম্বোধন করে। আপনার সাহস হয় কিভাবে? হ্যাঁ, আপনি আমার নাম ধরে ডাকছেন। শোনেন, আজকে না আমি এখানে আপনার সাথে কোনো সম্পর্ক পাতাতে আসিনি। আমি এখানে আমার অধিকারের জন্য আসছি। আপনি কি সুন্দরভাবে আমার অধিকারটা দিবেন, নাকি থানায় ফোন দিয়ে পুলিশ নিয়ে আসবো? কোনটা? দেখ সুসনা, আমি করছি কি, তুই আমার ছোট বোন, তুই পুলিশ আমার দরকার নেই, তুই যেটাই আমার অংশ পাস আমি তোকে অংশটুকু দিয়ে দেবো, কিন্তু তারপরেও বলতেছি কি তুই পুলিশ আনার দরকার নেই। ম্যাডাম, ভাইয়া, আমরা এই দিনটা দেখার জন্যই এতদিন অপেক্ষা করতেছিলাম। আমি আপনাকে চ্যালেঞ্জ করছিলাম, আপনার মনে আছে? যে একদিন আপনার এই বোনকে নিয়ে আপনি গর্ববোধ করবেন যে সুসনা আপনার বোন। ভাইয়া, আপনি কি ভাবছেন
এই সামান্য সম্পদের জন্য আমরা এই জায়গায় আসছি না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে গেছিলাম যে একদিন আপনার বোনকে নিয়ে আপনি গর্ববোধ করবেন যে সূচনা আপনার বোন ছিল। আজকে সেই দিনটাই চলে আসছে। আমরা আপনার সম্পদের জন্য আসিনি, আমরা আসছি আপনাকে বোঝানোর জন্য যে একজন মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। আপনার ভাই হিসাবে যে কর্তব্য ছিল সেটা আপনি পালন করেননি। আপনি কিছু টাকার জন্য একটা জুয়াখোর মদখোর একটা মাতালের সঙ্গে আপনার বোনকে বিয়ে দিয়েছিলেন। আর ভাবি, আপনাকে বলি, বড় ভাবি হয় মায়ের মতো। আপনি তো পারতেন তাকে সন্তানের মতো আগলে রাখতে, কিন্তু আপনি সেটা করেননি। আপনি কেমন মানুষ বলেন? সোহেল, বাদ দে। কাদের সাথে কথা বলছো? এরা কেউ বুঝবে না আমার যন্ত্রণা, এরা কেউ বুঝবে না। আমি চাই না এইরকম ভাই ভাবির আমার কোনো দরকার নেই। সূচনা, বোন আমার, আমাকে মাফ করে দাও। হাতটা ছাড়ো। ও, যেদিন আমি তোমাদেরকে হাজারবার বলছিলাম আমাকে একটু আশ্রয় দাও, আমি লেখাপড়া করে মানুষ হতে চাই, সেদিন কি বলছিল যেন এই বাড়ি থেকে যেন আমি দূর হয়ে যাই। আর আজকে যে দেখছো আমি অফিসার হয়েছি, অমনি এখন আমি তোমাদের বোন হয়ে গেলাম না? শোনো সোহেল, এদের সাথে আমার কোনো সম্পর্কের দরকার নেই। তুমি আসো না, সারা জীবন তুমি আমার হাতটা ধরে রাখলে আমার আর কাউকে পাশে চায় না। চলো সোহেল। সূচনা, দাঁড়াও। আমি বলি কি, এরা তো মূর্খ মানুষ, এরা নয় ভুল করছে। তুমি তো শিক্ষিত মানুষ, তুমি ভুল করবা কেন? আমি জানি পানি কাটলে যেমন দুই ভাগ হয় না, রক্তের সম্পর্ক বাদ দিতে চাইলেও কেউ বাদ দিতে পারে না। হয়তো আমাদের অগোচরে তুমি এই ভাইয়ের জন্য কান্না করবা, এই বাড়ির কথা মনে হয়ে তোমার মন খারাপ হয়ে যাবে। তাই আমি বলছি কি, ভাই আর ভাবি তো ভুল করে ফেলছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। আজ পর্যন্ত এমন কোনো দিন গেছে তুমি আমার কোনো কথা বলছো আর আমি রাখিনি? সত্যি এমন একটা দিন ছিল না আমি ভাইয়ের কথা মনে করতাম না, ভাইয়ের জন্য কান্না করতাম না, কিন্তু তবুও আমার মধ্যে একটা ক্ষোভ ছিল। হয়তো এখান থেকে গেলে আমি কন্টিনিউ কান্না করতাম, ওদেরকে ভুলতে পারতাম না। কিন্তু যাক, তুমি যেহেতু বলছো, ঠিক আছে, আমি সব মেনে নিলাম, ওদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে বল, চল আমার বাড়ির ভিতরে চল। ম্যাডাম, আপনি আসেন। যাবো তো, ম্যাডাম চলো। আসেন।